গণতন্ত্রের যে মূল মন্ত্র আছে, এই মূল মন্ত্রের সাথে জামাত ইসলামও একমত না, ইসলামী ছাত্র শিবিরও একমত না। এটা একটি কুফরি মতবাদ, এটা হচ্ছে শিরকি মতবাদ, যেখানে বলা হয়েছে সার্বভৌম ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ। এইটা আমরা যদি মেনেই নেই তাহলে জামাত ইসলামীর নিবন্ধন তো বাতিল হতো না, নিবন্ধন তো থাকতোই। কারণ সংবিধানে এই কথা বলা আছে, জামাত ইসলাম এটা মানে না, সংবিধান পরিপন্থী, ইসলামের সাথে সংবিধান সাংঘর্ষিক, আমরা এটা মানি না। কিন্তু এইটা নিয়ে তো চরমোনাই পীর সাহেবের ব্যাপারে কেউ কথা বলে না, ওদের নিবন্ধন কেন আছে? আরো ইসলামী দল যাদের নিবন্ধন আছে তাদের কেউ তো কথা বলে না যে ওদের সংবিধানে তাইলে কি আছে, ওরা তাইলে এইগুলো মেনে নিয়েই করতেছে বাংলাদেশের রাজনীতি। আমাদের উপরে এই প্রশ্নটা, সমস্যা নাই, বড় দল হওয়ার কারণে প্রশ্ন আসবে, এটাই স্বাভাবিক। গণতন্ত্রের বেসিক কিছু ফান্ডামেন্টাল জায়গা আছে, যেই জায়গার সাথে আমরা 100% একমত না, দ্বিমত। গণতন্ত্রকে আমরা ওই মতামতের উপরে যারা চিন্তা করে তাদেরকে আমরা বলি এরা কুফরি মতবাদের উপরে আছে। গণতন্ত্র ইসলাম সাপোর্ট করে না। ইসলামের সিস্টেমটা কি? ইসলামের নির্বাচনের সুনির্দিষ্ট কোনো পদ্ধতি নাই। যদি সেটা থাকতো তাহলে আল্লাহ রাসূল স্পেসিফিক করে দিয়ে যেতেন।